একসময় ছিলেন গৃহকর্মী, কাজ করতেন মানুষের বাড়িতে বাড়িতে। পরে গৃহকর্মীর কাজ ছেড়ে মাত্র 2 কেজি চালের ভাত দিয়ে শুরু করেন রেস্টুরেন্ট ব্যবসা। মনোয়ারা বেগম এখন মাসে লাখ টাকা আয়ের পাশাপাশি গোটা একটি রেস্টুরেন্টের মালিক। আমার ওই 2 সের চাল দিয়ে যে আমি শুরু করছি, এখন আল্লাহর রহমত আপনাকে দর্শকের দোয়া আমার 50 কেজি চাল যায়। মনোয়ারা বেগমের রেস্টুরেন্টে এখন প্রতিবেলা রান্না হয় 50 কেজি চালের ভাত। তৃপ্তি সহকারে পেট পুড়ে এখানে প্রতিবেলা খাবার খান প্রায় 300 মানুষ। মনোয়ারা তার রেস্টুরেন্টে ঘরোয়া পরিবেশে নিজেই রান্না করেন বলে খাবারে পাওয়া যায় ঘরের স্বাদ। আর এই কারণেই দিন দিন ভোজন রসিকদের সংখ্যা বেড়েই যাচ্ছে। এখানে গরুর মাংসটা খুব টেস্ট হয়, যেটা আমি সত্যি কথা বলতে বাসায় এরকম হয় না। বরিশালের যে অথেন্টিক টেস্টটা বা খাবারের যে একদম ঘরোয়া যে পরিবেশটা, মা খালার হাতের রান্না, সেইটা আমি এখানে আসলে পাই। খাবারের মান সব দিক দিয়ে ভালো, সুস্বাদু এবং খুবই ভালো ভালো আইটেম। অল্পের ভিতরেও ভালো খাওয়া যায়, আবার মোটামুটি টাকা দিয়েও ভালো খাওয়া যায়। মনোয়ারার এই হোটেলে রান্নার কাজে সহায়তা করেন ছেলের বউ, প্রতিবেশী ও বেশ কয়েকজন আত্মীয়। ছেলে, মেয়ে, মেয়ের জামাই এবং স্বামীও কাজ করেন মনোয়ারার সঙ্গে। মনোয়ারা বেগম যেহেতু আমার শাশুড়ি, যখন তার মেয়েকে বিয়ে করি তখন এই হোটেলের অবস্থা অত ভালো ছিল না। ইনশাআল্লাহ বাবা মা পরিশ্রম করিয়া প্রতিষ্ঠান দাঁড়া করছে। আমিও চাই তাদের মতো পরিশ্রম করিয়া প্রতিষ্ঠানটা যেন আরো বড় করা যায়, তাদের স্বপ্নটা যেন পূরণ করা যায়। নতুন করে আরো মনে করেন কিছু খাবার অ্যাড করবো, ব্যবসাটা আরো আস্তে আস্তে বড় করবো। আমরা এখানে আমার জালে হোটেল দেশে হইতে আমরা হেল্লা বই করি, আমরা এই করতে ছোট হইতে বড় করছে হোটেল। বাজার থেকে কিনে আনা টাটকা মাছ, মাংস, সবজি কাটাকাটি আর পরিষ্কারের দায়িত্ব রয়েছেন একদল নারী কর্মী। কেউ কাটেন মাছ কিংবা মাংস, কেউ ব্যস্ত থাকেন সবজি নিয়ে। মনোয়ারার নির্দেশ মতো কেউ কেউ ব্যস্ত সময় পার করেন চুলার পাশে। তবে মূল রান্নাটা করেন মনোয়ারা নিজেই। আমি নিজে মালিক, নিজে ম্যানেজার, নিজে বাবুর্চি। তা আমি মনে করেন আমার অনেক হোটেলওয়ালারা বলে যে আপনি এত কমে খাওয়ান কেন? তা আমি কমে খাওয়াই, আমি মনে করেন 3 লোকের কাজ আমি একা করি। তা 3 লোকের কাজ যদি আমি একটা নর্মালে আমার 500 টাকা করি, 1500 টাকা। অভাবের সংসারে এক সময় মনোয়ারা বেগম মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতেন। সংসারের আয় বাড়াতে নারী হয়ে কাজ করেছেন রাজমিস্ত্রির। স্বামী অসুস্থ থাকায় সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এই সংগ্রামী নারী। তুমি এই জায়গা বসো, অসুস্থ মানুষ, আমি একটু বাইরে কাজকর্ম করি। তখন আমি বিড়ি ভরতাম, তারপর চিড়ে পোস্তাম, ঢালাই কাজ করতাম। 120 টাকা বেতন পাইতাম সারাদিন ঢালাই কাজ করিয়া। ওই নিয়ে আমি মাইয়ে পোলা নিয়ে চলতাম। চলার পর বর্ষা বাদল আইলে তো আর ওই কাজকর্ম হয় না। তারপর একটা বাসায় দুটো থালবাড়ি ধুইতাম, আমার অল্প কটা ভাত দিত। ওই 2 ছেলে মেয়ে নিয়ে আমি স্বামী নিয়ে খাইয়ে দিনটা কোনোরকম চালাইতাম। প্রায় 20 বছর আগে 2 কেজি চালের ভাত, 2.5 কেজি ডাল আর 1.5 কেজি আলু ভর্তা দিয়ে শুরু করেন খাবারের হোটেল। নাম দেন মনোয়ারার খাবার হোটেল। সময়ের ব্যবধানে এখন হিসেব ছাড়াই রান্না হয় মনোয়ারার রেস্টুরেন্টে। প্রতিদিন শুধু গরুর মাংস রান্না করেন 25 থেকে 30 কেজি। রয়েছে হরেক রকম মাছের পদ আর সবজির পসরাও। মনে করেন 20 বছর আগে দোকানদারি করি, আল্লাহ পাক আমার ওই 2 সের চাল থেকে 50 কেজি চাউলে উঠাইছে। এখন সামনে আশা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইতে দেয়, দর্শকের দোয়া তার একটু বড় হওয়ার আশা আছে আমার। বরিশাল মহানগরের বান্দ রোডে মনোয়ারার খাবার হোটেল। প্রতিদিন খাবারের তালিকা হাতে লিখে টাঙিয়ে দেন তার মেয়ে। সেই তালিকা দেখে ক্রেতারা পছন্দের পদের খাবার বেছে নেন। দাম কম ও স্বাদে অনন্য হওয়ায় কোনো খাবারই বাসি হয় না। উল্টো একাধিকবার রান্না চড়ানোও লাগে মনোয়ারার। কথিত যে খাবারগুলো, কিছু মাছ, কিছু মাংসের বাইরেও আসলে হিট অফ দা এইগুলোর বাইরেও আসলে অনেক রকম খাবার এখানে তো পাওয়া যায়। দেখতেছেন গরুর পায়া, ভুড়ি, মগজ, সচরাচর তো আসলে এত ভ্যারিয়েশন বা বিভিন্ন রকম মাছ বা বিভিন্ন রকম সবজি। এবং দেখবেন এদের এখানে একটা খাদ্য তালিকা আছে, তালিকাটা প্রত্যেক বেলায় পরিবর্তন করে এবং পরিবর্তনের পাশাপাশি দেখা যাচ্ছে খাবারের দামটাও লেখা আছে। এখানে গরুর মাংসটা খুব টেস্ট হয়, যেটা আমি সত্যি কথা বলতে বাসায় এরকম হয় না। খুব রিজনেবল প্রাইসের ভিতরে গরুর মাংসটা এখানে খুব সস্তায় পাওয়া যায়। আর বিশেষ করে চাকরিজীবী আমরা যারা খুব হাড়ভাঙা পরিশ্রমের পরে একটু ভালো খাবারের জন্য এখানে মূলত আসি মনোয়ারা হোটেলে। মনোয়ারার হাতের রান্না করা খাবার মানসম্পন্ন ও সুস্বাদু হওয়ায় এখন এই হোটেলের সুনাম শহরময় ছড়িয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত হাজার মানুষ মনোয়ারার হাতের স্বাদ গ্রহণ করেন নানা পদ মুখে নিয়ে। খাবার দাবারের মান ভালো, তারপর সাশ্রয়ী, তারপর তারা নিজেরা পরিবেশন করে, বাইরের লোকজন নাই। ঠিক আছে, এই দিক দিয়ে আর কি সব মিলিয়ে ঝিলে আর কি সবই আর কি ভালো খাবারটা। হ্যাঁ, পয় পরিষ্কার, যথেষ্ট পরিমাণ পয় পরিষ্কার। এর জন্যই তো আমরা খাই এখানে এসে।